হরিনাম করলে ভগবান পাওয়া যায় নাকি হরিনামে কাঁদলে ভগবান পাওয়া যায়? রামকৃষ্ণ বলেছিলেন বাবা দুটোরই প্রয়োজন আছে। হরিনাম করতে হবে, হরিনামে কাঁদতেও হবে। কেন গুরুদেব কাঁদতে হবে কেন? না শোন বাবা, তুই একটা বৃক্ষরোপণ করেছিস, যদি বৃক্ষটিকে বড় করতে চাস তো মাঝে মাঝে বৃক্ষের গোড়ায় একটু জল দেওয়ার দরকার আছে, দেখলে যে বৃক্ষ বড় হয়। গুরুদেব আমি ঠিক বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে বল। আসলে একটা ফ্যান দেন, ফ্যান। তো রামকৃষ্ণ দেবের আরেকজনের শিষ্য ছিল যার নাম ছিল গিরিশ ঘোষ। বলে যা তো গিরিশ, একটা লোহা আর একটা চুম্বক নিয়ে এনে বিবেকানন্দের হাতে। তো বিবেকানন্দ এক হাতে লোহা এবং চুম্বক ধরেছে, বলে পাশাপাশি ধরেছে পাশাপাশি। লোহা এবং চুম্বক যদি পাশাপাশি ধরা হয় বাবা কি হবে? জোড়া লেগে যাবে, আকর্ষণ হবে। যখন জোড়া লেগে গেছে রামকৃষ্ণদেব বললেন আচ্ছা বিলে এই যে লোহা এবং চুম্বক জোড়া লেগে গেল, বলতো কে কাকে আকর্ষণ করবে? চুম্বক লোহাকে আকর্ষণ করেছে নাকি লোহা চুম্বককে আকর্ষণ করেছে? বিবেকানন্দ বলে গুরুদেব লোহা কোনোদিন চুম্বক আকর্ষণ করতে পারে না, চুম্বক লোহাকে আকর্ষণ করেছে, চুম্বকের শক্তি বেশি। আচ্ছা লোহায় আর ভালো করে কাদা মাখা, সুন্দর করে কাদা মাখিয়েছে। এই যে বৃষ্টি হয়ে গেল আজকে আপনাদের এখানে, কাদা হয়ে গেছে, ভালো করে কাদা মাখিয়েছে। বলছে চুম্বক এবং কাদা মাখানো লোহা আবারও পাশাপাশি ধরেছে, আবার পাশাপাশি। দেখতো বিলে এবারে চুম্বক লোহাকে আকর্ষণ করছে কি? বিবেকানন্দ হেসে বলে গুরুদেব এই জন্য আরেকটা স্থান দিতে হবে, একটা স্থান দিতে হবে, সমস্ত যেন ঘুরে ঘুরে যাওয়া সম্ভব। আরেকটা স্থান, একটা মাইক্রোফোন দেন পেছনে। এই জন্য লোকে তোমাকে পাগল বলে, কেননা লোহায় কাদা মাখানো থাকলে চুম্বক কোনোদিন আকর্ষণ করতে পারে না, এটাকে তুমি বোঝো না। রামকৃষ্ণ বলেন আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস। সবাইকে শালা বলতে, শালা মানে কি? বলে বইয়ের ভাই, বলে না ওই শালা। জগতে কত শালা আছে, রন্ধনশালা, পাঠশালা, গোশালা। যখন সংসারে দিয়ে দিয়ে আপনার দেওয়ার কিছু থাকবে না তখন জুটবে না আর কোনো শালা। সার হবে একমাত্র তুলসী তলা। সার শব্দে মুক্তি লাভ মানে নৌকা, যদি পারো মুক্তির পথ খোঁজো, কিসে আমাদের মুক্তি হবে? রামকৃষ্ণ বললেন লোহায় কাদা মাখানো আছে, এই জন্য চুম্বক টানতে পারছে না, তার জন্য লোহাকে জল দিয়ে ধৌত করতে হবে। এবং লোহা এবং চুম্বকটা কি জানিস? এটা তো বহিরঙ্গ। আর তত্ত্বদর্শী বললেন ওই লোহাটা কি জানিস বাবা? লোহা হলো আমার জীব, আত্মা রূপী জীব, আর চুম্বক হলো আমার পরমাত্মা রূপী ভগবান। জীবের দেহরূপ লোহার মধ্যে যে কাম কামনা, লোভ লালসা, মোহ মায়ার বাসনার যে কাদা মাখানো আছে, এই কাদা মাখানো থাকলে কোনোদিন গোবিন্দ চুম্বক ভক্তকে টানতে পারবে না, আকর্ষণ করতে পারবে না। তাই যদি গোবিন্দ চুম্বকের কৃপা পেতে চাও, এই দেহরূপ লোহাটিকে আগে ধৌত করবার দরকার। দেহ লোহা ধৌত করবে কি দিয়ে জানো? আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। গোবিন্দ কৃপা পেতে চাও, নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। যদি গোবিন্দ কৃপা পেতে চাও, নয়ন জলে
তেমনি দেহের মধ্যে যে বদ রক্ত আছে, খারাপ রক্ত, এই খারাপ রক্ত যদি পরিষ্কার করতে হয় হরিনাম শ্রবণ করতে হবে, কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে, দেহের বদ রক্ত পরিষ্কার হয়ে ফিল্টার হবে, পরিষ্কার হবে। তবে এর আগে নয়, ঢালাই কিংবা শ্রদ্ধায় দেওয়া নাম নয়, তার কৃপা অবশ্যই হবেই হবে। যেমন আগুন, আগুনে যদি কেউ হাত দেয় বাবা, আগুনে বুঝে হাত দেন কিংবা না বুঝে হাত দেন, আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, আপনি না বুঝে আগুনে হাত দিয়েছেন, আগুন কি বলবে ও তো না বুঝে আগুনে হাত দিয়েছে, হাত আমি পোড়াবো, এটা কিন্তু বলবে না। আগুনে ধর্ম হচ্ছে পোড়ানো, তাই বুঝে হাত দেন বা না বুঝে হাত দেন, হাত দিলেই হাত পুড়ে যাবে। ঠিক তেমনি হরিনাম যদি কেউ কানে শ্রবণ করে, নামের কৃপা নাম ঠিকই করে।